I mean, what's happening recently in the Middle East and the আমার region, কথা it হলো, shows that সম্প্রতি this is মধ্যপ্রাচ্য going to be ও very এই short অঞ্চলে যা lived. ঘটছে তা It is going দেখাচ্ছে to যে have এটি এই loss of অঞ্চলের মধ্যেই consequences সীমাবদ্ধ around the থাকবে। globe, and এর global ফলে security and বিশ্ব global জুড়ে energy এবং security as বৈশ্বিক well. নিরাপত্তা ও What we have জ্বালানি seen so far নিরাপত্তার ওপর is অনেক বড় skyrocketing of প্রভাব পড়বে। the এখন energy পর্যন্ত prices আমরা যা when it comes দেখেছি to তা liquefied হলো liquefied তরলীকৃত natural gas প্রাকৃতিক and গ্যাস also the এবং crude oil. অপরিশোধিত তেলের দামে ব্যাপক Since the ঊর্ধ্বগতি। region is a এই vital অঞ্চলটি অত্যন্ত area গুরুত্বপূর্ণ। এটি and সাধারণভাবে source of বৈশ্বিক energy বাজারের for জন্য পূর্ব global থেকে markets পশ্চিম in পর্যন্ত general. জ্বালানির This একটি প্রধান towards এলাকা ও উৎস। basically মূলত we talk about আমরা বলি যে 40% of এই the crude অঞ্চল oil থেকে coming প্রায় from the 30% region. We অপরিশোধিত talk তেল about আসে। আমরা বলি is being কাতার uh, বৈশ্বিকভাবে to তরলীকৃত প্রাকৃতিক 30% of গ্যাসের 20% LNG সরবরাহ globally. করে। So তাই this এটি is this অত্যন্ত is quite গুরুত্বপূর্ণ। vital. What এখন what we have পর্যন্ত seen আমরা so যা far is দেখেছি তা খুবই uh, গুরুতর। serious জ্বালানিকে লক্ষ্যবস্তু বানানো depending of এবং কোনো না কোনোভাবে জ্বালানিকে অস্ত্র energy হিসাবে and ব্যবহারের transportize চেষ্টা করা energy in হচ্ছে। a way আমরা যা or দেখেছি another. তা হলো What ইরান, we have seen is প্রতিবেশী Iran দেশগুলো, is trying to উপসাগরীয় lock in সহযোগিতা পরিষদের the দেশগুলো cost of জ্বালানি transporting অবকাঠামোকে different countries লক্ষ্যবস্তু বানিয়ে Gulf Cooperation সংঘাতের Council খরচ countries বাড়ানোর চেষ্টা করছে energy এবং এর infrastructure, ফলে and this কিছু is দেশ আসলে ফোর্স মাজর pushing কার্যকর some করতে countries বাধ্য actually হচ্ছে, to যার use ফলে সমস্ত and to উৎপাদন activate বন্ধ হয়ে offshore যাচ্ছে এবং এটি which সত্যিই halting all the বৈশ্বিক production, বাজারকে and this প্রভাবিত is করছে। really গতকাল অথবা influencing আজ the সকালে global আমরা market. দেখেছি আমেরিকান Yesterday on বাহিনী this early ইরানের morning হার্ক we saw দ্বীপে হামলা drone চালিয়েছে strikes এবং into প্রেসিডেন্ট ট্রাম্পের Kurd মতে island in Iran, যুক্তরাষ্ট্র and সেখানে according জ্বালানি to লক্ষ্য President Trump, করেনি, he যা he বৈশ্বিক expected বাজারের জন্য targeted গুরুত্বপূর্ণ। energy এবং there, এটাই আমরা এখন পর্যন্ত which is দেখেছি important for the এবং global এটি market আসলে as well. বারবার এই অঞ্চলের গুরুত্বকে And তুলে ধরছে। this is এবং what we have ডাক্তার, seen so আপনার far. দৃষ্টিতে ইরানের This হরমুজ is প্রণালী also অবরোধের stressing হুমকি also the কি region যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে market. যুদ্ধের কৌশলগত ভারসাম্য বদলে দিতে পারে, যেহেতু এই জলপথ বৈশ্বিক তেলের যোগানের জন্য গুরুত্বপূর্ণ? আসলে হরমুজ প্রণালী যুদ্ধক্ষেত্র হওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি এই অঞ্চলের জীবনের অন্যতম প্রধান ও It's one of গুরুত্বপূর্ণ the শিরা। main শুধু vital জ্বালানির জন্য artery নয়, of হরমুজ life for প্রণালী this দিয়ে region. যাতায়াত করা পণ্য ও We talk about দ্রব্যাদির জন্য energy, it's also for ইরান এই সংঘাত products শুরুর that পর is থেকেই what হরমুজ was used প্রণালীকে through the নিজেদের Strait of স্বার্থে Hormuz. ব্যবহার করার চেষ্টা Iran করছে এবং সেখানে since চলাচল the start বাধাগ্রস্ত they're করার trying চেষ্টা to করছে। এটি এই use অঞ্চলের জন্য strategic সহায়ক নয় এবং interests বিশ্বের and জন্য try to সহায়ক lock নয়। এটি সমস্ত movement বৈশ্বিক there, স্বার্থকে and ঝুঁকির মধ্যে this is ফেলছে। not helping the region, and this is not এটি helping the অত্যন্ত world. This গুরুত্বপূর্ণ। is putting all the সম্প্রতি global আমরা energy দেখেছি interests ইরানের নতুন this সর্বোচ্চ is নেতা very হরমুজ প্রণালী vital. আরও Recently বেশি we saw সময়ের জন্য বন্ধ recently করার Iran ঘোষণা দিয়েছেন, অথবা announced the closure আইআরজিসি of বা Strait of Hormuz, ইসলামিক or asking রেভলিউশনারি গার্ডদের সেটি IRGC বন্ধ করতে or বলেছেন। এটি একটা revolutionary গুরুত্বর guards to সংকেত এবং shut এটি it এ down, and অঞ্চল this ও is বিশ্বের a জন্য serious বড় উদ্বেগের বিষয়। sign, and this is a big concern for পথগুলো the সবার region জন্য and উন্মুক্ত ও for মুক্ত the world. রাখা উচিত, This কারণ the এটি pathways বৈশ্বিক should be স্থিতিশীলতার অংশ এবং এটাই free and প্রধান open to উদ্বেগ ও everyone, প্রধান because this গুরুত্ব is part of যেটার উপর আমাদের সবার মনোযোগ দেওয়া global দরকার। stability, and গালফ this is অঞ্চলে the সরিয়ে region নেওয়া is এবং one of the উত্তেজনা major বৃদ্ধি, importance এমনকি হামাস ও ইরান আক্রমণ বন্ধ করার আহ্বান, এসবের প্রেক্ষিতে আপনি কি মনে করেন এর বিস্তৃত ভূ রাজনৈতিক প্রভাব কি হতে পারে? স্থিতিশীলতা গুরুত্বপূর্ণ। স্থিতিশীলতাই মূল চাবিকাঠি। সমস্ত জিসিসি দেশ সবসময় বলেছে যে তারা সংলাপ এবং কূটনীতির পক্ষে all জোর দেয়, GCC countries এবং have এই always অঞ্চলে যা ঘটছে তা pushed হল for dialogue and জিসিসি discussion দেশগুলো ইরানের policy. দ্বারা And লক্ষ্যবস্তু হচ্ছে, what যদিও তারা is being যুদ্ধের অংশ happening in the নয়। region is আসলে the এই GCC countries are being দেশগুলোই targeted প্রথম by থেকেই Iran, যুদ্ধ ঠেকাতে and while সর্বোচ্চ they are not চেষ্টা part of করেছে। the war, they এটা actually the খুবই countries that গুরুত্বপূর্ণ। tried their এই best অঞ্চলের to জন্য prevent the war স্থিতিশীলতাই from মূল happening in the first চাবিকাঠি। place. আমাদের And এটি দরকার, this is কারণ quite এর important. প্রভাব অন্যান্য Stability ক্ষেত্রেও পড়বে, যেমন critical গাঁজা in the region. উদাহরণস্বরূপ। We need তাই আমাদের peace যুদ্ধ for ও us, সংঘাত বন্ধ করা stability দরকার in other এবং cases ইরানের such as জন্য খুবই গুরুত্বপূর্ণ Gaza, for ভালো ও example. So ইতিবাচক বার্তা দেওয়া, we need কারণ the তাদের conflict আক্রমণগুলো to stop and বৈশ্বিক stay in order আন্তর্জাতিক আইন for এবং Iran to continue to give সুসম্পর্কিত good signs, প্রতিবেশিতার মৌলিক positive নীতির signs, পরিপন্থী। as তাই the প্রথমে তাদের as থামা one উচিত, contributing যাতে global জিসিসি দেশগুলো তাদের international মধ্যস্থতার প্রচেষ্টা law, and সক্রিয় also করতে the পারে, কারণ এখানে আমরা responsible delivery. মধ্যস্থতাকারী So এবং বৈশ্বিক they should stop মধ্যস্থতাকারীদের first লক্ষ্যবস্তু হওয়ার for কথা বলছি। GCC আমরা countries to ওমানের কথা বলছি, যারা activate their ইরান ও mediation যুক্তরাষ্ট্রের মধ্যে efforts, মূল because we talk about মধ্যস্থতাকারী। আমরা কাতারের কথা mediators and বলছি, global যাদের mediators দীর্ঘ being ইতিহাস targeted here. এবং We talk about 30টিরও বেশি Oman as সফল basically মধ্যস্থতার between দুর্দান্ত Iran and the রেকর্ড রয়েছে। US. তাই We এটা talk about বিশ্বকে Qatar with a সাহায্য করছে long না, এটা কূটনীতিকে and long সাহায্য history করছে and না, a great এবং এটা record of স্থিতিশীলতাকেও সাহায্য over করছে 30 না। বিশ্ব mediation সংযম successful চাইলে mediation efforts.
যুদ্ধ এড়াতে এখন কি কূটনৈতিক উপায় আছে? এখন পর্যন্ত আমাদের যুক্তি দরকার, এগিয়ে যেতে সংলাপ দরকার, এবং আমি মনে করি প্রতিবেশী দেশগুলো এখন পর্যন্ত বারবার বলেছে তারা বিশ্বাস করে কূটনীতি ও সংলাপই আমাদের সামনে থাকা সেরা বিকল্প। ইরান চাইলেও পুরো অঞ্চলকে আরো বড় সংঘাতে জড়াতে চাইলেও এ কারণেই তারা তাদের হামলার পরিধি বাড়িয়ে আরো বেশি দেশকে তালিকাভুক্ত করছে, এবং আমরা সম্প্রতি দেখেছি আজারবাইজান ও তুরস্কও সেই তালিকায় রয়েছে। তাই এটা সহায়কময়। তাই আমরা দেখছি আঞ্চলিক দেশগুলো কূটনীতির দিকে এগিয়ে যাচ্ছে, এবং আমরা জাতিসংঘ নিরাপত্তা পরিষদে 2817 নম্বর প্রস্তাবের মাধ্যমে সফল প্রচেষ্টা দেখেছি, যেখানে 13টি দেশ অনুমোদন দিয়েছে এবং 2টি দেশ রাশিয়া ও চীন বিরত ছিল। এতে ইরান আরো বেশি একঘরে হয়ে পড়েছে, সেটাই প্রমাণিত হয়েছে। ইরান হচ্ছে অঞ্চলের অংশ হিসেবে আমাদের জানা উচিত ভূগোল পরিবর্তন করা যায় না, এবং আসলে ভূগোলই আমাদের ভাগ্য নির্ধারণ করে। তাই দিনের শেষে আমাদের একে অপরের সঙ্গে মিলে চলতে হবে, এবং আমরা দেখছি এমনকি রাশিয়া ও চীনও তাদের স্বার্থকে গুরুত্ব দিচ্ছে, যা হলো এই অঞ্চলের স্থিতিশীলতা এবং বিশ্বব্যাপী স্থিতিশীলতা। কারণ এখানে অনেক স্বার্থ আসলে বাধাগ্রস্ত হচ্ছে। সংঘাত এবং ইরান যে হামলা চালাচ্ছে তার কারণেই এসব হচ্ছে। আঞ্চলিক দেশগুলোর ওপর এই সংঘাত ভবিষ্যতে কথিত প্রিএমটিভ স্ট্রাইক ও আন্তর্জাতিক আইনে আত্মরক্ষার সংজ্ঞায় বৈশ্বিক মানদণ্ডে কি প্রভাব ফেলবে? এটা নিশ্চিতভাবেই আত্মরক্ষার ভাষাকে প্রসারিত করার ক্ষেত্রে প্রভাব ফেলবে। এটিকে একটা সুনির্দিষ্ট এবং পরিষ্কার সীমানার ভেতরে রাখা অত্যন্ত দুরূহ এবং কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়াবে, কারণ এইভাবে বিষয়টি স্পষ্টভাবে ব্যাখ্যা করা আসলেই বেশ জটিল। এবং এখানে উল্লেখ করা খুবই গুরুত্বপূর্ণ যে আমাদের মনোযোগ দিতে হবে আলোচনার জন্য জায়গা তৈরি করা, কূটনীতিকে অগ্রাধিকার দেওয়া। কূটনীতি হচ্ছে একমাত্র উপায় যার মাধ্যমে আমরা আমাদের মতপার্থক্য মেটাতে পারি এবং আমাদের সমস্যার সমাধান খুঁজে পেতে পারি। এটা অন্যদের ওপর আক্রমণ করার বিষয় নয়। তাই এটা প্রতিবেশী দেশগুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়, বিশেষ করে যখন ইরান এমন দেশগুলোকে টেনে আনার চেষ্টা করছে যারা শুরু থেকেই এই সংঘাতে জড়িত নয়। ধন্যবাদ ডাক্তার, আমি সত্যিই কৃতজ্ঞ।